মাই গড, সেরা সেরা। ও সুপার ফ্লিংস। আজকে যাচ্ছি ইয়ামাহা নিউলি লঞ্চ হওয়া বাইক FZ25 টেস্ট রাইড দেওয়ার জন্য। আসলে রয়্যাল এনফিল্ড নেওয়ার পরে আমার যে MT-15 বাইকটা ছিল সেটা আমি সেল করে দিই। তারপর চিন্তা করি যে আসলে সেকেন্ড বাইক হিসেবে কোন বাইকটা নেওয়া যায়। তো অনেক কিছুই চিন্তা করছি এর মাঝে, যে স্কুটি নিব, ইলেকট্রিক একটা বাইক নিব। সো তারপর অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমার জন্য সব থেকে বেস্ট বাইকটা ছিল MT। এখন MT ভার্সন 1 চালাতাম, সো আবার কি তাহলে MT ভার্সন 1ই কিনবো? সো পরে চিন্তা করে এরকম একটা জায়গায় দাঁড়াইছিলাম যে আমি MT ভার্সন 2টা কিনবো। এর মাঝে দেখতে পারলাম ইয়ামা তাদের ফর দ্য ফার্স্ট টাইম হায়ার সিসি 250cc বাইক লঞ্চ করলো, যেটার মডেল FZ25। সো সেইটা দেখে তো অনেকের অনেক নেগেটিভ পজিটিভ অনেক কথাবার্তা। তো এর মাঝে জানতে পারলাম যে আমাদের বগুড়ায় এটা টেস্ট রাইডের জন্য একটা ক্যাম্পেইন চালানো হচ্ছে, টেস্ট রাইডের। সো সেই জায়গাতেই যাচ্ছি। টেস্ট রাইড দেওয়ার পর আসলে বুঝতে পারবো যে আসলে মেইনলি আমার ডেইলি লাইফে ইউজের জন্য FZ25 বাইকটা পারফেক্ট কিনা, নাকি আমার আবার নতুন করে ভাবতে হবে যে MT ভার্সন 2, FZ25 আর আদার্স কোনো বাইক। এই তো ডান পাশে মনে হয় ওদের স্টলটা করা। তো এই জায়গাতেই মেইনলি এই তো মেইন বাইকটা। এই জায়গায় এরকম অনেকে আসতেছে টেস্ট রাইড দেওয়ার জন্য। টেস্ট রাইডের রোডটা করছে এটা, সুন্দর ফাঁকা রোড আছে। ভাই টেস্ট রাইডের প্রসিডিউরটা কি? আমার রেজিস্ট্রেশন করা ছিল অনলাইনে। ও আচ্ছা, শিওর। টেস্ট রাইড করার জন্য এই জায়গায় ম্যানুয়ালি একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে আমার, যে জায়গায় আমার নাম, মোবাইল নাম্বার, NID কার্ড সহ আরও কিছু ইনফরমেশন দিতে হয়। এবং তারপরেই 4-5 জনের সিরিয়ালের পরেই আমার সিরিয়াল চলে আসে এবং আমি টেস্ট রাইডের জন্য চলে যাই। ওকে, বাইকে বসার পরেই যে ব্যাপারটা দেখতেছি, মানে বসে বাইকের লুকটা একদম অ্যাগ্রেসিভ দেখা যায়। টেস্ট রাইড দিয়ে কথা বলা যাক। ও গ্রেট, সিটিং পজিশনটা মানে অনেক ভালো লাগতেছে আর কি। সিটিং পজিশনটা যদি বলা চলে যে আমার MTর যেরকম সিটিং পজিশন ছিল তার থেকে বেটার লাগতেছে। টর্ক মানে ঠোকায় ঠোকায় টর্ক। মানে ফিল হচ্ছে যে একটা হায়ার সিসি বাইক চালাচ্ছি আর কি। কিন্তু এই টেস্ট রাইডের জন্য আমার যেমন আরেকটু যদি আমি ভালো রোড পেতাম তাহলে আরেকটু ভালো হতো। আর ABS ব্রেকিংটা দেখা যাক কীরকম। ও গ্রেট, মানে ABS অনেক সুন্দর করে কাজ করে। এটা অনেকক্ষণ চালাতে হবে, শুধু একটু চালায় আসলে মজা পাওয়া যাবে না। তবে অলরেডি আমি ইমপ্রেসড যে আমি যে MT চালাইছি, মানে আমি তো MTর অল্টারনেটিভ হিসেবে বাইকটা নিতে চাচ্ছি। সো এটাকে আমি MTর সাথেই কম্পেয়ার করব যে মানে কেমন লাগে, কেমন হবে। তবে MTর থেকে বেটার। সিটিং পজিশনটা ভালো লাগছে। এটা আসলে ডেইলি রাইড এবং আমি যে প্ল্যানটা করতেছিলাম যে একটু ছোটোখাটো উইকলি ট্যুরের জন্য, সো সেটাও আসলে করা পসিবল। ও মাই গড, সেরা সেরা। ও সুপার ফ্লিংস, মানে বাইকের থ্রটল রেসপন্স আসলে এটা যে একটা হায়ার সিসি বাইক যেমনটা একটু আগে বললাম, সেটা থ্রটল দিলেই বোঝা যায়। তবে চালাতে সামনের দিকে যখন তাকাচ্ছি তখন আমার কাছে একটু মানে মনে হচ্ছে মানে নট 250cc, রেগুলার 150cc বাইক চালাচ্ছি বিকজ অফ দ্য মানে মিটার।
কারণ মিটারটা একটু ছোট তুলনামূলক, কারণ আমি এমটি চালাইছি, এমটির মিটারটা বড় ছিল, তারপর এখন যে বাইক চালাচ্ছি এটার মিটারটা টোটালি আলাদা। সো মিটারটা যদি একটু বড় হতো তাহলে মনে হয় যে মানে ব্যাপারটা ফিলটা আরও ভালো পাওয়া যেত। তো ওভারঅল ভালো লাগছে। একটা বাইক কেনার আগে অনেকের কাছে অনেক কিছুই ম্যাটার করে, যেমন অনেকের কাছে সিসি কত, অনেকে তেলে কত যায়, অনেকে কত টাকা। কিন্তু আমার কাছে ব্যাপারটা পুরোটা আগে হলো লুকস, যে একটা বাইক দেখতে কেমন এবং ওই বাইকের উপরে আমি যখন উঠবো তখন আমাকে দেখতে কেমন লাগবে। এই বাইকটা প্রথম দেখাতে আমার সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো লুকস। আমি যেরকম পছন্দ করি আমার ডেইলি লাইফে একটা বাইক থাকবে যেটার কিনা লুকস হবে অনেক অ্যাগ্রেসিভ, এবং এই বাইকটা ওই রকমই যায়। এর আগে আমি যে বাইকটা ইউজ করতাম সেটা হলো MT-15 ভার্সন 1, এবং আমি প্ল্যান করতেছিলাম MT-15 ভার্সন 2 কেনার জন্য। কিন্তু এই বাইকটা লঞ্চ হওয়ার পর আমার প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। আমি এখন অলমোস্ট এরকম করে ভেবে ফেলছি এবং ভাবতেছি যে আসলে এই বাইকটা নেওয়া যায় কিনা। এই বাইকটা আমার টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ হয়, এবং টেস্ট ড্রাইভে আমার কাছে যে ব্যাপারগুলো ভালো লাগছে সেগুলো আমি প্রথমে বলি। প্রথম হলো কমফোর্ট। আমি বাইকে ওঠার পরে আমার মনে হয়েছে যে না, এই বাইক নিয়ে আমি আমার যে শহরে ডেইলি আমি যে ঘোরাফেরা করি এগুলো আমি ইজিলি করতে পারবো, যেহেতু শহরে ঘোরাফেরা করার জন্য জ্যাম, অনেক সময় লং টাইম বসে থাকতে হয়। সো এই বাইকে বসে আলাদা রকম একটা কমফোর্ট আমি পাই আর কি। তাছাড়াও এই বাইকের আমি একটু দেখলাম, যেহেতু হাই সিসি বাইক, সো আমি একটু থ্রোটল দিয়ে ট্রাই করলাম যে এটা টর্ক কীরকম। এটা হাই সিসি হওয়ার জন্য আসলে চালানোর সময়ও ফিল হয় যে এটা একটা হাই সিসি বাইক। এবং একটা বাইকে শুধু স্পিড বেশি থাকলেই হবে না, ব্রেকিংটা ইম্পর্টেন্ট। এই বাইকে ডুয়েল চ্যানেল ABS থাকার জন্য আসলে ব্রেকিং করে অন্যরকম একটা কনফিডেন্স পাওয়া যায়। আমি টেস্ট রাইডের সময় একটু আগে হয়তো আপনারা দেখলেন যে রোডটা একদম স্মুথ ছিল না, অফ রোড টাইপ রোড ছিল, ওইটাতেও ব্রেক ধরে কিন্তু আমি অন্যরকম একটা কনফিডেন্স ফিল করি। পারফরমেন্সের কথা যদি বলি, আমি কিন্তু রয়্যাল এনফিল্ড 350cc বাইকটা চালাচ্ছি। এটা এখন আমার মেইন বাইক হিসেবে রয়্যাল এনফিল্ড বাইকটাই আছে। ওটা 350cc বাইক হয়, এটার পারফরমেন্স কিন্তু আমি অন্যরকম পাই। রিসেন্টলি আমি কয়েকটা লং ট্যুর দিচ্ছি ওই বাইক নিয়ে, তো ওঠার পারফরমেন্সের সাথে যদি আমি এটার পারফরমেন্স কম্পেয়ার করি অনেক বেশি ডিফারেন্স হবে না। তুলনামূলক আমি যদি বলি, রয়্যাল এনফিল্ড ভারী বাইক হওয়ার জন্য একটু মানে ফিল হয় যে আমি একটা ভারী বাইক চালাচ্ছি, আর এই বাইকটা ওজনে ওটা থেকে কম হয়, এটার কিন্তু অনেক ফাস্ট স্পিড ওঠে। এবং যেমন ধরেন আমি যদি শহরের ভিতর দেখা যায় চিপাচাপি দিয়ে যদি আমি প্ল্যান করি, চিপাচাপি দিয়ে আমি যাব, সো তার জন্য এই বাইকটা পারফেক্ট। আর যেহেতু গাড়িটার টর্ক বেশি এবং চালানোর পরেও ফিল হচ্ছিল আমার যে না, গাড়িটার অনেক পাওয়ার, এবং আই ফিল লাইক যে না, আমি একটা হাই সিসি বাইক চালাচ্ছি। কিন্তু এই বাইকের ছোট একটা ব্যাপার যদি আমি বলি, বাইকটা রাইডের সময় যখন আমি সামনের দিকে তাকাই, এটার মিটারটা ছোট হওয়ার জন্য আমার সামটাইমস ফিল হয় যে না, আমি রেগুলার 150cc বাইকই চালাচ্ছি। সো মিটারটা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো বা ফিলটা আরও ভালো পাওয়া যেত। হয়তো বা ইন ফিউচার এই মিটারেরও হয়তো আপডেট আসবে। ওকে, এই বাইকের আমি যদি ভালো দিকগুলো বলতে চাই তাহলে এটা হলো শহরে রাইডের জন্য অনেক কমফোর্ট একটা বাইক, অনেক পাওয়ারফুল একটা বাইক, অনেক সুন্দর লুকের একটা বাইক। সো আমি এই বাইকটা বলবো সবার জন্য এই বাইকটা না, যারা ডেইলি রাইড করতে চায় এবং উইকলি লং ট্যুরে যেতে চায়। যেমন অনেক সময় ফ্রাইডে আমি দূরে কোথাও গেলাম, কিন্তু মেইনলি যারা ডেইলি রাইড করতে চায় উইথ স্টাইল এবং একটা হায়ার সিসি পাওয়ারফুল একটা বাইক, তাদের জন্যই আসলে এই বাইকটা। এই বাইকটার আমি যদি বলি যে কি আরও আপডেট করা যেত, প্রথমে আসবে এই বাইকটার আসলে মিটারটা, সামনের ড্যাশবোর্ড, এই লুকিংটা যদি মিটারটা যদি আরেকটু বড় হতো। এবং হাই সিসি একটা বাইক চালাচ্ছি, এটাতে গিয়ার কোনো ইন্ডিকেটর নাই যে আসলে কত গিয়ারে বাইকটা চলতেছে। ওকে, আমি শেষে বলতে চাই, কম্পেয়ার করা ঠিক হবে না, তবুও আমি বলতে চাই যে রিসেন্টলি আমি যে বাইকটা চালাচ্ছি রয়্যাল এনফিল্ড, এবং এখন যে বাইকটা আমি টেস্ট রাইড দিলাম সেটা হলো যে ইয়ামাহা FZ25। সো এটা কম্পেয়ার করা ভুল হবে বিকজ অফ দুই সেগমেন্টের বাইক, কিন্তু যেহেতু দুইটাই হায়ার সিসি বাইক, আমি বলবো আমার যে রয়্যাল এনফিল্ড বাইকটা আছে ওটার যে সেগমেন্ট, ওটার যে পারপাস অফ ইউজ, ওইটা ওই দিক থেকে সেরা। এবং ইয়ামাহা যে রিসেন্টলি হায়ার সিসি বাইকটা লঞ্চ করছে, এটার যে পারপাস ডেইলি রাইড এবং কমফোর্টের সাথে এবং একটু পাওয়ারফুল বাইক, সো এই দিক থেকে এটা কিন্তু আগায় থাকবে। যেহেতু মার্কেটে এখন অনেক কম্পিটিশন, অনেকে অনেক হাই সিসি বাইক নিয়ে আসতেছে তুলনামূলক কম দামে, সো সেই দিক থেকে এই তো ইয়ামাহার যে প্রাইজিংটা, এটা একটা নেগেটিভ সাইড হতে পারে। আদারওয়াইজ পার্সোনালি বাইকটা রাইড করে আমার অনেক ভালো লাগছে। হয়তো বা আমার নেক্সট বাইক ইয়ামাহা হতেও পারে, নাও হতে পারে, হয়তো বা সামনের ভিডিও দেখতে পারবেন যে আমার নেক্সট বাইক কোনটা।